সরকার যে কোনো সময় বলতে পারে যে আপনারা প্লাস্টিকের চাল খাবেন, কারণ এটাই ভালো আপনাদের শরীরের জন্য। ঠিক তেমনি এই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থা চালু করেছে, আর সেই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থাকে দূরীকরণের জন্য আমাদের মামলা হামলা এড়িয়ে এখানে আজ রাস্তার পাশে এই নর্দমার উপরে দাঁড়িয়ে থাকা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা। দেখেন, এই মৌল মানবিক চাহিদা শিক্ষা, সেই শিক্ষার জন্য আমাদের এই কয়দিন জন্য যে দাঁড়াতে হবে না এটার কোনো গ্যারান্টি নাই, কারণ সরকার যে কোনো সময় বলতে পারে যে আপনারা প্লাস্টিকের চাল খাবেন, কারণ এটাই ভালো আপনাদের শরীরের জন্য। ঠিক তেমনি এই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থা চালু করেছে, আর সেই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থাকে দূরীকরণের জন্য আমাদের মামলা হামলা এড়িয়ে এখানে আজ রাস্তার পাশে এই নর্দমার উপরে দাঁড়িয়ে থাকা। আর এই জন্যই আমরা এখানে কি যাচ্ছি, শিক্ষার আলো, শিক্ষা আসলো ঘরে ঘরে আসলো ঠিকই, কি করে বললাম সুশিক্ষার 21শ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে এই প্লাস্টিকের শিক্ষা ব্যবস্থা দূর করো, অরিজিনাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করো। কারণ শিক্ষাকে এমন পণ্য করেছে করা হয় তেমনি যাতে তারা ভালো করেই জানেন যে আজকে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যে কাগজ, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বালতি, তারপরে হচ্ছে টেপ, তারপরে হলো আঠা, এগুলি নিয়েই আমাদের সারাদিন কেনায় চলে যায়। আর যে কাগজগুলি তৈরি কেনা হচ্ছে সবই চাইনিজ মাল। চাইনিজ মাল ছাড়া কিন্তু আর শিক্ষা ব্যবস্থা অচল। কারণ অঙ্ক বইতে দেখলাম অধ্যায়ে জ্যামিতি কিভাবে কাগজ কাটতে হবে, গিয়েছিলাম খুব কষ্ট করে, প্রতিদিন 500 টাকা ব্যয় হয় আমার এই মেয়ের শিক্ষার পিছনে। কাগজ কিনতে যে 500 টাকার কাগজ কিনলাম, তিনি বলতে 3 কমের সমষ্টি 180 ডিগ্রি কাগজ কেটে কিভাবে গড়ে ওঠে শিক্ষা ব্যবস্থা, গড়ে ওঠে ওই দেশের ভূখণ্ডের পণ্ডিত বর্গ জ্ঞান, ওই দেশের কৃষ্টি কালচারের উপরে ওই দেশের পণ্ডিতগণের সমষ্টি এবং অভিভাবকবৃন্দের সমষ্টি এবং শিক্ষকদের জ্ঞান গরিমা এবং বড় বড় কবি সাহিত্যিক বৈজ্ঞানিকদের জ্ঞানের ভিত্তি করে ওই ভূখণ্ডের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ওই আমেরিকায় কোন জ্ঞান গরিমাকে কিভাবে তৈরি হয়েছে তার উপরে গড়বেও না, আর ওই জাপানে কিভাবে শিক্ষা ব্যবস্থা চলছে তাও করবে না। যেমন জাপানে প্রচুর ভূমিকম্প হয়, সেখানে কাগজ দিয়ে ঘর তৈরি, ওই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অচল। আমাদের দেশে বছরে 5.2 ডিগ্রি যে ভূমিকম্প হয়, মাত্রার ভূমিকম্প হয়, তাও খুব সামান্য। সুতরাং কাগজ দিয়ে ঘর তৈরি শিক্ষা ব্যবস্থা এই দেশে প্রচলন করে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেগুলি আন্তর্জাতিক মানের এবং বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করে এবং শিক্ষা দেয়, আর তার জন্য বিশ্ববিদ্যালয়গুলি দাঁড়িয়ে আছে। আর কলেজ আর স্কুলগুলিতে বেসিক শিক্ষা ব্যবস্থা যেটা ভূখণ্ডের উপরে তৈরি হয় সেটাই আগে শিক্ষায় করা হয়। কিন্তু এখন যে শিক্ষা ব্যবস্থা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিক্ষণীয় কিছু নাই। যে এখানে যেমন মোবাইলের একটা ভালো পণ্যের বিক্রির ব্যবস্থা হয়েছে, কারণ যে শিক্ষা ব্যবস্থা তা মোবাইল ছাড়া একদম অচল। আর আমাদের কোমলমতি শিশুদের হাতে যে মোবাইলগুলি দেওয়া হয় তা অন করলে আপনারা ভালো করেই জানেন যে সুশিক্ষার চেয়ে কুশিক্ষাগুলি বেশি উন্মোচিত হয়, যার ফলে প্রায় 10 বছরের ছেলে মেয়েদের এখন ঘরে রাখাই যায়। কিভাবে তারা শিক্ষিত হবে, নাকি তারা নিজেদের জীবনের প্রাকৃতিক যে জৈবিক সমস্যাগুলির চাহিদা মেটাবে, দুটা নিয়ে প্রচন্ড একটা সমাবেশ গড়ে তুলে উঠেছে বাংলাদেশ। তাই বলছি অনতি বিলম্বে আর গরিব সেবায় ক্ষুদিরাম 18 বছরে দিয়ে প্রমাণ করেছিলেন এদেশে ব্রিটিশ সরকারের জায়গা নেই। এরকম বহু প্রাণ আমাদেরকে দিয়ে আমাদের এই প্রকৃত শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে কবি নজরুল ইসলাম আছেন, আমাদের দেশে জীবনানন্দ দাশ আছেন, আমাদের দেশে কুদরতি খোদা আছেন, আমাদের দেশে বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের মতন ভালো ভালো অচিরেই দাঁড়িয়ে আছে। তাদের জ্ঞান গরিমার উপরে ভিত্তি করে অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থা, এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয়, এটা প্লাস্টিক পণ্য, এটা একটা বাহিরের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা। সে অনতি বিলম্ব এখান থেকে শিক্ষা ব্যবস্থা তাড়াতাড়ি। এই হচ্ছে সেই শিক্ষামন্ত্রী যিনি বলেন 40 ডিগ্রি সেলসিয়াস গরমে
কিছুই হন না। যখন তিনি 40°C কিছুই হয় না বলেন, তখন তিনি কিন্তু এসির মধ্যে বসেন এই কথাগুলি বলেছিলেন। তাই যারা শিক্ষা ব্যবস্থাটা প্রচলন করেছেন তাদের সন্তানগণ আগে থেকেই বড় বড় দালানের মালিক বানিয়ে তাদেরকে আমেরিকা, কানাডা, রাশিয়ায় বসতি স্থাপন করা হয়েছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা প্লাস্টিকই হোক আর যেই হোক না তাতে কিছু যায় আসে না। উন্নত হবে অন্যের ছেলে মেয়ে, আপনাদের না। তাই এই অকাল্যাপন এই রাষ্ট্র ব্যবস্থার পরিচালনাকারী শিক্ষামন্ত্রী এবং যারা আছেন তাদেরকে বলছি অনতিবিলম্বে সরে দাঁড়ান। তা না হলে ব্রিটিশ সরকারের 200 বছরের কথা চলে গেছে, এমনকি চলে গেছে। আমরা কিন্তু তথাকথিত আপনাদের কথা মতো ধন্যবাদ নয়, আমরা কিন্তু এদেশের খাঁটি দেশপ্রেমিক সৈনিক। আমরা জানি কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে। আমাদের বড় বড় কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, বড় বড় শিক্ষক আমরাও কিন্তু কম নয়। ধন্যবাদ বলে এই নয় যে আপনাদের অনেক কম জানি, বরং বেশি জানি। তাই সকলকে বলবো রুখে দাঁড়ান। সারা দেশের অভিভাবক নয়, সকলেই রুখে দাঁড়ান। যেখানে যে অবস্থা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা শ্রেষ্ঠ জাতিকে, এই দেশটা জাতিকে বাঁচানোর জন্য আমাদের এই শিক্ষাকে বল যারা আপনারা সাংবাদিক আছেন তারাও তো তাদের ছেলে তো করছে, তারাও রুখে দাঁড়ান। সবাই রুখিয়ে দাঁড়ান। অনতিবিলম্বে এই ব্যবস্থাকে বাদ দিয়ে পরীক্ষা পদ্ধতি চালু করে গার্ডিয়ানের কথা মতন এই শিক্ষা ব্যবস্থা চালু করেন। কারণ আমরা এই শিক্ষার্থী নিশ্চয়ই আমাদের বাচ্চারাই শিক্ষিত হয়ে আমাদের বাচ্চাকে চলে চলে। সবাইকে আবারও সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নতুন যে শিক্ষাক্রম 2023 সাল থেকে আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে, তার যে ভয়াবহ চিত্র, তার কিছুটা অংশ আমাদের একজন অভিভাবক বোন তিনি বলে গেছেন। বাস্তবেই স্কুলগুলোতে গত 1.5 বছর ধরে যা চলছে, সম্ভবত ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেখানে ইংরেজরা তাদের অনুগত একদল চাকর বানানোর যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চেয়েছিল, তার চাইতেও নিম্নমানের। আজকে একটি স্বাধীন দেশে দাঁড়িয়ে যেই যুদ্ধের, যেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে এদেশের প্রতিটি সন্তান সুশিক্ষা পাবে, যারা কাজ পাবে, তাদের একটা সুস্থ দেহের বৃদ্ধির জন্য খেলার মাঠ পাবে, সেই চেতনা আজকে শূন্যে উড়ে গেছে। নতুন যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্য দিয়ে বন্ধুগণ আপনারা শুনেছেন, আপনারা দেখছেন, অভিভাবকরা তারা নিজেদেরকে বিপন্ন বোধ করছে যে তাদের সন্তানদের আর ক্লাসগুলোতে পড়াশোনা নেই, কারণ পরীক্ষা নেই। পরীক্ষা না থাকলে তাদের আর পড়াশোনার অত প্রয়োজন নেই। পরীক্ষাগুলোতে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, মডেল তৈরির নামে যে অর্থের যে ব্যাগ অভিভাবকদের ঘাড়ে চেপেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিজ্ঞান শিক্ষার যে প্রয়োজনীয়তা, সে প্রয়োজনীয়তাকে এত গৌণ করে দেখা হয়েছে যে 10ম শ্রেণী পর্যন্ত তারা যে বলছে একই ধারার শিক্ষা, আসলে সেটা একই ধারার শিক্ষা নয়। একই ধারার যদি শিক্ষা হয় তাহলে 10ম শ্রেণী তার যে যোগ্যতা অর্জন করা প্রয়োজন, বর্তমান যে এক ধারার কারিকুলাম, এক ধারার শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেটা ফুলফিল করে না। বরং আমরা দেখছি যে এখানে একদিকে কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে, একদিকে আছে ক্যাডেট কলেজের মতো স্কুল কলেজগুলো আছে, মাদ্রাসাও আছে। আবার সরকার থেকেই বলা হচ্ছে যে মসজিদ মাদ্রাসায় প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষা সেখানে তারা সম্পন্ন। এইভাবে যখন বলা হয় তখন সেখানে যে এক ধারা থাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, এবং একই মানের যে থাকে না সেটাও আমরা বুঝতে পারি। বন্ধুগণ, গত 2023 সালে তখন তারা
মাত্র 4টা শ্রেণীতে এই নতুন শিক্ষাক্রম যখন কার্যকর করতে গিয়েছিল, তখন অভিভাবকরা প্রথম দিকে বুঝতে না পারলেও যখন তারা সেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে এর বিরুদ্ধে কথা বলছিল, নভেম্বরে প্রেস শহীদ মিনারের সামনে যখন তারা একটি মানববন্ধনের ডাক দিয়েছিল, সেই দিনের যে ঘটনা সেটা আমরা সকলেই জানি। আমরা আমাদের যে 4 জন বন্ধু যারা এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এই অভিভাবকরা তারা কিন্তু তারা যদি পড়াশোনায় তাদের মানের হয়তো বা তারতম্য থাকতে পারে, কিন্তু শিক্ষা নিয়ে বোঝার ক্ষেত্রে তাদের যে ঘাটতি ছিল নাই, সেই বিষয়টি আমরা আমাদের যে বোন এখানে বক্তব্য রেখেছেন অভিভাবক, তার কাছ থেকে তারা কিন্তু অনেক খবর রাখেন। তারা তাদের সন্তানদেরকে প্রতিদিন তার স্কুলের যে খুঁটিনাটি সমস্ত বিষয় তারাই তো দেখাশোনা করেন। সেই অভিভাবকরা যখন দেখেছে যে তার সন্তানের ভবিষ্যৎ এই শিক্ষাক্রম, তার বিরুদ্ধে যারা কথা বলেছিল, তাদের বিরুদ্ধে সেখানে ওই সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামের যে মামলা, সেই মামলা তাদেরকে দেয়া হলো এবং বলা হলো যে যারা এই শিক্ষাক্রমের বিরুদ্ধে বলছে তারা নাকি সব কোচিং ব্যবসায়ী। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই সরকার যখন নতুন কারিকুলাম প্রণয়ন করেছেন, তখন তারা বলেছেন যে তারা কোচিং ব্যবসা বন্ধ করতে চায়। আজকে আমরা প্রশ্ন করতে চাই এই সমাবেশ থেকে, এই মানববন্ধন কর্মসূচি থেকে, আপনার দেশ থেকে কি কোচিং ব্যবসা বন্ধ হয়েছে? হয়নি। ব্রাঞ্চ কি বন্ধ হয়েছে? ব্রাঞ্চ কিন্তু বন্ধ হয়নি। তার মানে আপনারা আসলে কি করতে চাচ্ছেন? আপনারা ওই বিদেশি যে দাতা সংস্থা আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত যে দাতা সংস্থাগুলো আছে, তাদের কথা মতন আপনারা আমাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনারা ব্যবসা করছেন, আপনারা হচ্ছেন ব্যবসায়ী। তাই আপনাদের ছেলেমেয়েরা এই দেশে পড়াশোনা করে না। এই দেশে পড়াশোনা করলেও আপনাদের ছেলেমেয়েরা হাজার হাজার টাকা খরচ করে ওই সকল ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ে। তাই বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলতে চাই যে এই কারিকুলাম অবিলম্বে বাতিল করতে হবে। পুরনো কারিকুলামে ফিরে গিয়ে এই দেশের যারা শিক্ষাবিদ আছেন, বিভিন্ন ছাত্র সংগঠন যারা এই শিক্ষা নিয়ে কাজ করছেন, শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন, তাদেরকে সমন্বিত করে এই শিক্ষাক্রম পরিবর্তন করতে হবে। বন্ধুগণ, আমরা আরো দাবি করছি অবিলম্বে আমাদের যে বন্ধুদের নামে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। আপনারা দেখেছেন ওই এনসিটিভির মশিউজ্জামান, তিনি তার কাছে যখনই বিভিন্ন সময়ে প্রশ্ন করা হয়েছে, তিনি ভীষণভাবে ক্ষেপে গিয়ে বলেছেন যারা এই কারিকুলামের বিরোধিতা করছে তারা আসলে একদল স্বার্থান্বেষী মহল। তাহলে আজকে প্রতিদিন যখন এই নতুন যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে যে ভুলগুলো সামনে আসছে, সেই ভুলগুলো কি একদল স্বার্থান্বেষী মহল দেখিয়ে দিচ্ছে? আপনারা সেগুলোর উত্তর তাদের কাছে চান বন্ধুগণ। এবং আমরা অবিলম্বে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সকল মানুষের জন্য, বিশেষ করে আমাদের দেশের যে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের যেন একটা মানসম্মত তারা শিক্ষা পায়, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আপনারা সচেতন অভিভাবক সমাজের এই যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে থাকবেন। আমাদের আরো বন্ধুরা আছেন, তারা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন।